টেকনিক্যাল অ্যানালাইসিস ইটস অল অ্যাবাউট অবজারভেশন। কোনো ইন্ডিকেটার না, কোনো আইসিটি কনসেপ্ট না, কোনো এসএমসি কনসেপ্ট না, নাথিং। অ্যান্ড এইখান থেকেই দেখবেন যে এই কয়েনটা এখন পাম্প দেবে, এই জায়গা থেকেই পাম্প দেবে। এটা কিভাবে বললাম আমি, দেখেন একটু ওয়েট করেন তারপর বলতেছি। আমরা আজকে দেখি যে কোনো কয়েন কিভাবে বটম থেকে ওই কয়েনটা ধরতে হয়, মানে একদম বটমে কিনতে পারবেন, যেইখান থেকেই কিনবেন ওইখান থেকেই পাম্প দেবে। এইটার জন্য আপনাকে আগে স্ট্রাকচার বুঝতে হবে ওই কয়েনটার, রাইট? সব কয়েন কিন্তু একভাবে মুভ করে না। কোনো কয়েন আছে লিকুইডিটি নিয়ে তারপরে মুভ করে, আবার কিছু কয়েন আছে প্রত্যেকবার সাপ্লাই ডিমান্ড জোনে আসলে ওই লিকুইডিটি না নিয়েই সে ডিমান্ড জোন থেকেই চলে যায়, কারণ ওইখানে অনেক বেশি বায়ার আছে, বড় বড় ইনস্টিটিউট ওইখানে পেন্ডিং দিয়ে রাখছে। আবার কিছু কয়েন আছে যে কিছু কোনো সময় লিকুইডিটি নিয়ে যায়, কোনো সময় লিকুইডিটি সুইপ না করেই চলে যায়। তো ওই রকমই এই একটা কয়েন, এইরকম কয়েনে ট্রেডিং করা অনেক অনেক সহজ। কারণ কি, এটা দেখেন প্রত্যেকবারই যখন ডিমান্ড জোনে আসে তখন কি করে, সুন্দর একটা মুভ দেয়। কিন্তু এই দুইবারই সুন্দর মুভ দিছে, দেখেন ডিমান্ড জোনে আসার পরে লিকুইডিটি সুইপ করেনি, বাট এইখানে লিকুইডিটি সুইপ করলো। এই যে লিকুইডিটিটা নিল না, এখন দেখেন এই কয়েনটা এইখান থেকে পাম্প দিবে, শুরু করবে, দেখেন পাম্প শুরু হবে। এটা কেন শুরু হলো, এইখান থেকে পাম্প কেন শুরু হলো এটা আমি পরে বলতেছি, দেখাচ্ছি লাইভ আপনাকে এইখান থেকে কেন পাম্প শুরু হবে। এখনও কিন্তু শুরু হয়নি, বাট এইখান থেকে এখন পাম্প শুরু হবে, দেখেন এক্স্যাক্টলি এইখান থেকে একটা সুন্দর একটা ইয়ে দিতে পারে, এইখান থেকেই পাম্প করে সর্বনিম্ন এই পর্যন্ত আসবে, 2% এইখানে মুভ দেবে, 2.5%, 3%-এর মতো মুভ দিবে। দেখেন জাস্ট ওয়েট করেন একটু। এটার কারণ হচ্ছে কি, না আগে মুভ করুক তারপরে আমি আপনাকে কারণটা বলছি, একটু ওয়েট করেন। কারণ লাইভে যেটা আপনি শিখতে পারবেন সেটা আপনি হাজার হাজার ভিডিও দেখেও শিখতে পারবেন না। আপনি আপনার মেন্টরের কাছে, আপনার বড় বড় ইউটিউবারের কাছে সারা জীবন ইন্ডিকেটারই শিখে গেলেন, বাট রিয়েল যে থিংটা, আসলে মার্কেটটা কিভাবে মুভ করে, কেন মুভ করে, এইটার যদি আপনি না বোঝেন, ইন্ডিকেটার আপনি সারা জীবন হাতে রাখলে বুঝতে পারবেন না, যতক্ষণ না আপনি এই সাইকোলজি বুঝতে পারতেছেন আসলে মার্কেটটা মুভ করতেছে কেন। দেখেন শুরু হয়েছে পাম্প, এইখান থেকে এখন উপরের দিকে যাবে, এটা নিচে আসার কোনো আর কারণ নাই। মুভটা একটু দিক উপরের দিকে যাক, তারপরে আমি এটার কারণ বলছি আপনাকে। স্টার্ট হয়েছে, দেখেন স্টার্ট হয়েছে, আর একটু যাক, তারপরে আমি আমি অর্ডারটা দিয়ে রাখছি, তো মেক শিওর করতেছি যে একটু উপরে যাক, তারপরে আমি লজিকটা দিচ্ছি যে এটা আসলে কেন এইখান থেকেই উপরের দিকে যাচ্ছে। দুইবার এইখান থেকে গেল সুন্দর, সাপোর্ট রেজিস্ট্যান্ট ফলো করলো, ডিমান্ড জোন ফলো করলো, বাট এইবার কেন এটা সুইপ করলো এবং উপরের দিকে গেল। লেটস সি, উপরের দিকে যাবে এটা 90% শিওর, বাট 10% এটা তো প্রবাবিলিটির খেলা, রাইট? আপনি সবসময় সঠিক হবেন না, এটাই সঠিক। মার্কেটে একটা জিনিসই কাজ করে, সেটা হচ্ছে যে প্রবাবিলিটি। আপনি কোনো সময় কনফিডেন্স হতে পারবেন না 100%। কনফিডেন্স হলেই আপনার সমস্যা, তখনই আপনি আপনার অ্যাকাউন্ট জিরো করবেন। অলওয়েজ স্টপ লস ইউজ করবেন। আমার স্টপ লস কতটুকু জানেন? এই যে আমি এই 55-তে আমি এন্ট্রি নিছি, আমার স্টপ লস হচ্ছে যে 0.38, 49-এ আমি স্টপ লস রাখছি। কারণ এইটার নিচে যাওয়া মানে এইটার এইখানে থাকতে পারবে না, এইটা একদম নিচে চলে আসবে, এইখানে চলে আসবে, আর এইখানে চলে আসবে। তাই জন্য আমার স্টপ লস এতটুকুই হবে, লজিক্যাল স্টপ লস, অলওয়েজ লজিক্যাল স্টপ লস। কত পার্সেন্ট হচ্ছে এটা বড় বিষয় না, কোথায় লজিক্যাল, কোনটা ভাঙলে এইটা আর টিকতে পারবো না, আর এই থাকতে পারবো না এখানে, এটা ভেঙে গেলে সে একদম নিচে চলে আসবে আবার। বাট এখন যদি এইটা যদি না ভাঙে তাহলে এই পর্যন্ত আসবে, সর্বনিম্ন এই পর্যন্ত, মানে 2-2.5%, 3%-এর মতো সর্বনিম্ন। বাট এইখানে আসার চান্স সর্বোচ্চ বেশি, এইখানে আসো 1610 পর্যন্ত আসতে পারে, বাট এইখানে আসবে 100%। এইটা পার হওয়া মানে এইখানে আসবে 100%। এটা আপনারা এই ডেট দেখেন, এটা আমি বলে দিচ্ছি, এইখানে আসবে, এইখানে আসবেই যদি এইটা পার হয়, এই রেজিস্ট্যান্সটা যদি সে ব্রেক করতে পারে, রাইট? ওকে, ঠিক আছে, আমরা এখন লজিক দেখি, এটা একটু চলতে থাকুক, আমরা একটু লজিক দেখে আসি।
কি হলো, প্রথমে আমরা দেখি যে প্রাইসটা কোথা থেকে আসতেছে। এইখান থেকে প্রথমে প্রাম দিল, প্রাইস আসার পরে কি হলো, এই এই জায়গাতে একটু কাহিনী করলো, তারপরে একটা ডাম দিল, ডাউন দেওয়ার পরে এই কয়েনের স্ট্রাকচারটা এরকম। সর্বপ্রথম আপনার দেখতে হবে যে এই কয়েনটা আসলে কিভাবে মুভ করে। আপনি প্রথমে 1 আওয়ার চার্টে যান, দেখেন, তাহলে আরো ক্লিয়ারলি দেখতে পারবেন। এই কাহিনী এইখানে এইখানে প্রথম ঘটতেছে এরকম না, এই কাহিনী এই আগে ঘটছে, দেখেন সেম কাহিনী। এই যে এইখানে একটা মুভ দিছে, যেরকমটা এইখানে দিছে, দেখেন এই সেম মুভ। তারপরে কি করছে, একটা ডাউন দিছে, তারপরে প্রত্যেকবার কি করতেছে, সাব ডিমান্ড জোনটাকে কি করতেছে, রেসপেক্ট করতেছে, রেসপেক্ট করে করে একটা ভালো একটা মুভ দিচ্ছে প্রত্যেকবার। দেখেন 5%, এইটা তখন এটা বড় বড় গ্যাপ ছিল, তো এই জন্য বড় বড় মুভ দিচ্ছিল, কিন্তু এখানে ছোট ছোট গ্যাপ, এখানে ছোট ছোট মুভ দিচ্ছে, এখানে জোনটাও ছোট, রাইট। তো সব সময় যে বড় বড় মুভ হবে তা না, এখানে 4-5% মুভ দিচ্ছে, এখানে 3% করে মুভ দিচ্ছে, রাইট। এইটাও খুব কম না। বিটকয়েনে আপনি ট্রেড করলে আপনি 7 দিনেও এরকম রিটার্ন পাবেন না, অনেক সময় আসবে 3-4 দিনেও এত বড় মুভ দেয় না, যেটা এখানে 1 ঘন্টায় দেয়, রাইট। তো দেখেন প্রত্যেকবার যখন ডিমান্ড জোনে আসছিল, এখানে 5-6% করে মুভ দিচ্ছিল, কি করতেছিল, এই আপনার সাপ এই ডিমান্ড জোন না ভেঙ্গেই, লিকুইডিটি সুইপ না করেই মুভ দিচ্ছিল প্রত্যেকবার। দেখেন 2 থেকে 3 বার দিছে, দুইবার দিছে, 3বারের বেলা এটা কি করছে, এইটা লিকুইডিটি সুইপ নিয়ে তারপর একটা মুভ দিছে, দেন এইটা ডাউনে আসছে, এইখানে লিকুইডিটিও নিছে, মানে যারা কিনছিল এখানে তাদের লিকুইডিটি নিছে, কারণ তারা দেখছে যে প্রত্যেকবার এইখানে আসার পরে কি করতেছে, আপ দিচ্ছে, লিকুইডিটি না নিয়ে ডিমান্ড জোন থেকে আপ দিচ্ছে। দ্যাটস ওয়াই তারা কি করছে, তারা আবার এইখানে বাই করছে, দেখেন এইখান থেকে বাই করছে, কারণ এখান থেকে দেখেন কি সুন্দর একটা আপ মুভ দিছিল, এই যে এইখানে দেখেন, কারণ তারা মনে করছে এখান থেকে আবার আপে যাবে, 1.5% আপ দেওয়ার পর আবার এটা ডাউনে আসছে, দেন তারা সবাইকে এটা বাই দিয়ে তারপর এটা উপরের দিকে গেছে, দেন এটা উপরের লিকুইডিটি নিয়ে তারপরে নিচে আসছে। সেম কাহিনী এইখানে ঘটতেছে, দেখেন এইখানেও এই সেম কাহিনী ঘটতেছে। প্রথম 2বার এটা সুন্দর মুভ দিছে, ডিমান্ড জোন থেকে মুভ দিছে, বাট থার্ড টাইম এসে এইটা কি করছে, দেখেন লিকুইডিটি নিছে, লিকুইডিটি সুইপ করছে, দেন এটা মুভ দিবে অ্যাকর্ডিং টু দিস প্ল্যান। এইভাবেই কিছু কয়েন আছে যারা সব সময় সুন্দর মুভ দেয়, আপনার কোনো টেনশন করতে হবে না, সব সময় আপনার কমপ্লেক্স কেন কয়েন খুঁজতে যান, এইরকম সিম্পল কয়েন খুঁজবেন যেটা সুন্দর মুভ দেয়। এই ক্যাপচারটা আমি যখন ক্যাপচারটা আমি নিয়ে ফেলবো, তখন আমি এইটাতে আর ট্রেড করবো না, যতক্ষণ না আবার সেম স্ট্রাকচার হয়, আবার যখন ডাউনে এসে আবার একটা আপ মুভ দিবে, দেন আবার আমরা এই এই স্টাইলে যখন আসবে তখন আমরা এটাকে দেখেন শুরু করে দিছে, এই মুভটা শুরু হয়ে গেছে, এটা উপরের দিকে যাবে, আপনি লিখে রাখেন, এই যে দেখেন দ্যাট ইজ হাউ সিম্পল ইজ ইট। আপনি যদি স্ট্রাকচারটা বুঝেন, মার্কেট স্ট্রাকচার বুঝতে হবে, রাইট। চলেন আপনি এনজয় করেন, দেখেন যখন আপনি মার্কেটটা বুঝতে পারবেন তখন আপনার অনেক অনেক মজা লাগবে, ভালো লাগবে আপনার, কারণ আপনি মার্কেট দেখতেছেন যে কোথায় কি করবে। আপনি আবার অনেক কয়েন আছে যেগুলো আপনি বুঝতে পারবেন না, আপনি উল্টাপাল্টা মুভ দিতেছে কিছু বোঝা যাচ্ছে না, ওইগুলো আপনি বাদ দেন, পৃথিবী থেকে ওইগুলো আউট করে দেন। যেইগুলো আপনার আয়ত্তে আছে, যেইগুলো আপনি বুঝতে পারেন, এইগুলাতে যখন আপনি মাস্টারি করবেন তখন দেখবেন যে আপনার কাছে ট্রেডিং অনেক অনেক সহজ মনে হচ্ছে। আর আপনার স্টপ লস এত এত ছোট হবে যে আপনি 10টা স্টপ লস গেলেও আপনার ডোন্ট কেয়ার। বাট একটা দেখেন, আমার স্টপ লস কতটুকু, স্টপ লস এরকম 10টা স্টপ লস গেলে হোয়াট উইল হ্যাপেন, নাথিং। দেখেন স্টপ লস কতটুকু, আমি 55তে নিছি, আমি তো বললাম আপনাকে 49 স্টপ লস রাখছি, 0.37, বাট আমার টার্গেট কত দেখেন, তাহলে 1:, কত হলো দেখেন, আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও, এটা আপনারা তো জানেন, ট্রেডিংয়ে রিস্ক টু রিওয়ার্ড রেশিও এভরিথিং। আপনি 10টাতে লস করবেন, কেউ 60% উইন 80% উইন রেট নিয়েও হচ্ছে যে লসে থাকে, আবার কেউ 30% উইন রেট নিয়েও সে প্রফিটেবল থাকে, কারণ হচ্ছে এটাই রিস্ক টু রিওয়ার্ড রেশিও। আপনি কত ডলার রিস্ক নিয়ে কত ডলার ইনকাম করতেছেন, এইটা হচ্ছে যে আপনার হচ্ছে যে কি আপনার সাকসেসের সব থেকে বড় ফর্মুলা। আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ভালো হতে হবে। চলেন দেখি কোথায় 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 হোয়ার ইজ, ওকে, মাঝে মধ্যে হারায় ফেলি, ওকে লং। দেখেন আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত, দেখেন খালি
49। ওকে, আমার টার্গেট সর্বনিম্ন 90 দিয়ে আমি 98 দিয়ে রাখছি, 98 দিয়ে রাখছি। 2.76%। ওকে, যদিও এটা 3% উপরে যাবে, বাট আমি সেফলি খেলার জন্য এইখানে আসার পরে একটু কি করবে, রিটেস্ট করবে, এই করবে, ঝামেলা, এই ঝামেলা নিব না, আমি এইখানেই সেল করে দেবো। ওই 1%-এর জন্য অত কেন ক্যাসাল করতে যাব, হতে পারে আবার রিভার্সালও করতে পারে, আমি এতটুকুই নিব। গ্রিড করা যাবে না, রাইট? এখানে আপনার গ্রিড করা যাবে না। লোভ বেশি করলে কি হবে, আপনার সাইকোলজি নষ্ট হবে। এইখান পর্যন্ত মুভ দিবে কোনো লাফালাফি, কোনো কাহিনী ছাড়াই একটা না মুভ দিবে, 2-3 ক্যান্ডেলেই টার্গেট হিট করে দেবে। বাট এইখানে আসার পরে কি করবে, আবার রিটেস্ট করবে, এই উপরের দিকে যাবো, নিচের দিকে যাবো, তারপরে এইখানে হিট করবে, এইখানে আসার পরে আবার নিচের দিকে আসবে। এই জন্য আমি টার্গেটটা এইখানে রাখছি, যাতে আমার 2-4 ক্যান্ডেলেই আমার টার্গেট হিট হয়ে যায়, যাতে কাহিনী না করে। তাহলে আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত হলো? 7, 1:7। মানে আমি $1 রিস্ক নিচ্ছি, বাট আমি টার্গেট রাখছি $7। তার মানে কি, এটার কনক্লুশন কি, আমি যদি 7-12 ভুল হই, বাট যদি একবার সঠিক হয়, তারপরেও আমি প্রফিটেবল থাকবো, 7.17 প্রফিটেবল থাকবো। 6-12 যদি ভুল হয়, কিন্তু একটা নাকি 6 বার ভুল হয় মানুষ, আসলে কি হয়? এটা 1:7 দেখলেন, এটা এই এর থেকেও বেশি বেশি রিস্ক টু রিওয়ার্ড রেশিও করা যায়। আপনি যত ইউটিউবে ভিডিও দেখেন, তারা দেখবেন যে 1:2 এর উপর কেউ নেয় না। বড় বড় ইউটিউবার, ইন্ডিয়ান হোক, বাংলাদেশের একজন তো অনেক বড় ইউটিউবার, মোটামুটি 700K ফলোয়ার, ফরেক্স করে, রাইট? ক্রিপ্টোতে তো ওইরকম কেউ নাই বাংলাদেশে। ক্রিপ্টোতে আছে ওই সবাই আইসিটি ইন্ডিকেটর নিয়ে পড়ে আছে, ওইগুলা তো আমি ধরিই না। বেশ কয়েকজন আছে একটু ভালো জানে, বাট তারাও রিস্ক টু রিওয়ার্ড রেশিও, তারা রিস্ক নেয় 3%, 5%, টার্গেট রাখে 10%। এটা কি পসিবল? 50% কি আপনি সঠিক হতে পারবেন? আর আপনি কি পুরো টার্গেট সবসময় নিতে পারবেন? আপনার সাইকোলজি কি থাকে? আপনি এইখানে আসার পর যখন নিচের দিকে উপর দিকে হবে, আপনি ধরেন যে এই প্রাইসটা এখানে গেল, যার পরে আবার এইখানে আসলো, তখন আপনার মাথা খারাপ হয়ে যাবে। এখানে আসলে আপনি সেল করবেন না, কিন্তু আবার যখন এইখানে যাবে সাথে সাথে আপনি সেল করে দেবেন। কিন্তু প্রাইস এইখানে যখন আসছে, তখন আরেকটু ডিটেলস নিয়ে আবার এই পর্যন্তও যাবে, কিন্তু এতক্ষণ আপনি ওয়েট করতে পারবেন না, রাইট? তো এইগুলো বিষয় আছে, এই জন্য রিস্ক টু রিওয়ার্ড রেশিও এটা সবসময় মেনটেন করতে হয়, তাহলে আপনি লং টার্মে আপনি টিকে থাকতে পারবেন। দেখেন, ট্রেডিংয়ে টিকে থাকলেই আপনি আপনি লং টার্ম খেলতে পারবেন, টিকে থাকলেই আপনি প্রফিটেবল হতে পারবেন। বাট আপনার যদি ক্যাপিটালই আউট হয়ে যায়, তাহলে তো আপনি এখানে টিকতে পারবেন না। ক্যাপিটাল বাঁচাই রাখাই এখানে সর্বপ্রথম কাজ। ওকে, দ্যাটস দ্য হোল থিং। এখন আমি স্টপ লস আমি যদি ব্রেক ইভেনে নিয়ে আসি, তারপরেও এটা এটা ফেয়ার হবে, সমস্যা নাই। ব্রেক ইভেনে না নিয়ে আসলে ওই যে এটার সুইং লোটা আমরা রাখতে পারি 0.53, কারণ এটার নিচে যাওয়ার আর কোনো সম্ভাবনা নাই। এটার নিচে যাওয়া মানে এটার মুভ দিয়ে দিছে উপরে একটা, মানে ও প্রুভ করছে যে উপরের দিকে যাবে। এখন যদি এইটার নিচে যায়, তার মানে কি, তার মানে এই মুভটা ফেক ছিল, এ আর নিচে উপরের দিকে যেতে পারবে না। এইটা যদি ব্রেক করে, তো আমি আমার স্টপ লসটা এইখানে দিয়ে রাখি, 53-তে দিয়ে রাখি। ওকে, একদম, মানে এই ট্রেডে আমি আর কোনো রিস্ক নিচ্ছি না। রিস্ক প্রথমে নিছিলাম যে এই পর্যন্ত আসতেও পারতো, কিন্তু এই এই পর্যন্ত না এসে আবার উপর দিকে গেল, তার মানে এইটার নিচের দিকে আসার সম্ভাবনা নাই। আমি রিস্কটা একদম নো রিস্ক। ওকে, এখন আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও আনলিমিটেড। ওকে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখাচ্ছে 21। চলেন আমি দিয়ে রাখি 1598, 0.1553, রাইট? এটা লো, সুইং লো ছিল 53। আপনি দেখে যান, দেখেন কি হয়, বেশিক্ষণ লাগবে না টার্গেট হিট করতে। 0.15, ওকে, লেটস সি। কাহিনী করতেছে, এই এই জায়গাতে আসার পর আবার একটা মুভ দিবে, এইখানে আসার পরে মেন মুভটা দিবে। দেখেন এইখানে ওই সেম কাহিনী হয়েছিল, দেখেন দেখেন কি হয়। এই যে এইখানে ট্রেড নিয়েছিলাম আমি, এইবার, এর আগের বারে, গতকাল রাতে এইখানে, আর আমি এক্সিট করছিলাম 94, এই জায়গাতে, ঠিক এই জায়গাতে।
আর এই পর্যন্ত মার্কেট গেছিল, এইখানে আমি সেল করে দিচ্ছি। কারণ কি, এইখানে রেজিস্ট্যান্স ছিল, তো এই জন্য জানতাম যে এখানে সে কাহিনী করতে পারে। তারপরে একটু উপরে গেছে 1%-এর মতো, বাট আই ডোন্ট কেয়ার। আপনি, আমি বটম ধরবো, একদম বটম, বাট একদম টপ ধরতে গেলে আপনার সাইকোলজি নষ্ট হবে। কারণ কি, এইখানে এসে অনেক অনেক কাহিনী করবে। যখন কোনো একটা বড় রেজিস্ট্যান্ট থাকে, কোনো সাপ্লাই জোন থাকে, সেইখান থেকে প্রাইস অনেক অনেক বেশি আম, ওঠানামা করে। অনেক সময় অনেক হিউজ সেলিং চলে আসে, এবং এই সাপ্লাই জোনটাই কাজ করে একদম নিচে চলে আসা। তো কেন ওই রিস্কটা নেব? আমার এমনিতে রিস্ক টু ডিআর রেশিও এমনিতে 1:5 এর উপরেই থাকে এমনিতেই। তাহলে কেন অত রিস্ক নেওয়ার দরকার কি? দরকার নাই তো। আমার এতটুকু কেন নিতে হবে? এতটুকু না নিলে আমার কি হবে? অনলি 0.93, না নিলে কি হবে? কোনো কিছুই হবে না। এটা এইখান থেকে আবার যখন ডাউনে আসবে, যখন এত নিচের দিকে আসবে, আবার যখন স্ট্রাকচার হবে, সেম স্ট্রাকচার হবে, তখন আমরা ট্রেড নিব। এত তো লাফালাফি করার দরকার নাই। যত কম ট্রেড নিবেন তত প্রফিটেবল থাকবেন, রাইট? মানুষ কোন কোন জায়গায় ধরা খায় জানেন? আপনারা কোন জায়গায় ধরা খায় জানেন? এই যখন একটা আপ মুভ দেয়, এই জায়গাগুলোতে আপনারা এন্ট্রি নেন। এই জায়গাগুলো এন্ট্রি নিয়ে এইখানে আপনি স্টপ লস দিয়ে রাখেন। এই পরে একটা রিটেস্ট মেরে এইখানে আপনার স্টপ লস খাইয়ে আবার উপরের দিকে যায়। বা আপনি এইখানে একটা বুড়ো আপ দিল, আপনি এইখানেই করেন, এইখানে এন্ট্রি নেন। এই জায়গাগুলোতে এন্ট্রি নেন, এইখানে স্টপ লস রাখেন, তখন আবার রিটেস্ট করে আপনাকে আবার বের করে আবার প্রাইস উপরের দিকে যায়, রাইট? এইগুলা বুঝতে হবে আপনার, যে হাউ মার্কেট ওয়ার্ক। এই রে ভাই, এত সময় নিচ্ছে কেন? অন্য একটা কয়েন দেখায়, সেইটার কি অবস্থা? এআই কয়েন অনেক ভালো চলতেছে, এখানে অনেক ট্রেন্ডিং আছে। এই কয়েনটা আবার একটা সুন্দর মুভ দিবে। ও সরি, একটু কাজে বাইরে গেছিলাম, তো এই জন্য আপনাকে মুভটা দেখাতে পারলাম না। তাও চলতেছে, উপরের দিকে যাচ্ছে, এই পর্যন্ত আসবে। ওকে, তো আপনি এই রকম সবসময় চেষ্টা করবেন যে সব কয়েনে ট্রেড করবেন না। যেই কয়েন আপনার আওতায় আছে, আপনার মনে হচ্ছে যে না এটা সিম্পল মুভ দেয়, সিম্পলভাবে, রাইট? বেশি কাহিনী করে না, বেশি লিকুইডিটি সুইপ করে না, অনেকবার কাউকে ট্র্যাপ করে না, ট্র্যাপ ছাড়া। এইগুলো কয়েন ট্র্যাপ ছাড়া চলে। বেশ কিছু কয়েন আছে, অনেক কয়েন আছে এরকম ট্রেন্ডিং কিছু কয়েন থাকে যেগুলো ট্র্যাপ করে না, কন্টিনিউয়াসলি বায়ার কিনতে থাকে। বড় বড় হোয়াইল যারা আছে, তারা কিনতে থাকে, রাইট? তারা তারা তো যেই সেই জায়গায় কিনতে পারবে না। তারা এইগুলোর কাহিনী কি, যে বায়ার, বড় বড় যারা বায়ার, এইগুলো তো ছোট মার্কেট ক্যাপের কয়েন, মেবি এটার মার্কেট ক্যাপ 50-60 মিলিয়ন ডলারের, বা সর্বোচ্চ 100 মিলিয়ন ডলারের। তো এইগুলোতে কি হয়, তারা হচ্ছে যে এইগুলাতে অর্ডার দিয়ে রাখে অ্যালগোরিদম দিয়ে, সিস্টেমেটিক্যালি। তো সব সময় যখন ওই সেম জায়গাগুলোতে আসে, সেম বিহেভ করে, রাইট? তো এইগুলা আপনার খুঁজে বের করতে হবে, এইগুলো অবজার্ভ করতে হবে। ইটস অল অ্যাবাউট কি, কি বলে, অল অ্যাবাউট অবজারভেশন। আপনাকে অবজার্ভ করতে হবে। এইখানে যদি আপনি আইসিটি ফলাতে চান, তাহলে কি হবে? আইসিটির কাহিনী কি, যে ইকুইভ্যালেন্ট, এই হচ্ছে যে এই সেই কত কি আছে, আবার লিকুইডিটি সুইপ, এই সেই যত কনসেপ্ট আছে, ওইগুলা ওয়ার্ক করবে স্পেসিফিক। যেইখানে ওয়ার্ক করবে সেইখানে ওইগুলো আমরা অ্যাপ্লাই করব। যেইখানে লিকুইডিটি সুইপ ওয়ার্ক করবে সেইখানে আমরা লিকুইডিটি সুইপ কি করব, অ্যাপ্লাই করব। যেখানে লিকুইডিটি সুইপ নেওয়ার আগেই চলে যায়, সেখানে আমরা সেটা অ্যাপ্লাই করব, রাইট? সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? সেটা আমরা বুঝতে পারবো ওই কয়েনটা একটু অবজার্ভ করে, একটু অ্যানালাইসিস করে, ওইটা প্রিভিয়াসলি কিভাবে মুভ দিচ্ছে ওইটা দেখে, রাইট? ওইটা হচ্ছে বড় বিষয়। আর সর্বপ্রথম আপনার কি করতে হবে? আপনার ইন্ডিকেটর বাদ দিতে হবে। ইন্ডিকেটর যতদিন, আমি ভাই আগে অনেক, আমার ইন্ডিকেটর, আপনি জানেন না, আমার ইন্ডিকেটর একদম, আমার এই চার্ট ভরে যেত। একটা সময় ছিল, বেশি সময় না, একদম চার্ট ভরে ফেলতাম। তো ইন্ডিকেটর দিলে কি হয়, ইএমএ হোক, এসএমই হোক, যেটাই, যে ইন্ডিকেটরই দেন না কেন, আপনি এইটা দেখেন না, মার্কেট যে কিভাবে মুভ করতেছে এটা চোখ পড়ে না। আপনার খালি ওই ইন্ডিকেটরে চোখ পড়ে যে কখন এন্ট্রি পয়েন্ট আসতেছে, কখন এক্সিট পয়েন্ট আসতেছে। ইএমএ টাচ করলে আপনি এন্ট্রি নিচ্ছেন, ইএমএ হচ্ছে যে আবার ইএমএ থেকে উপর নিচের দিকে আসলে আপনি আবার এক্সিট করতেছেন, রাইট? তখন আপনার পুরো ফোকাস চলে যায় ইএমএতে। তখন আপনি দেখেন না আসলে মার্কেটটা কিভাবে মুভ করতেছে। এই জিনিসটা আপনার দেখতে হবে।
আমি কি বললাম যে কয়েকটা ক্যান্ডেলেই এটা হচ্ছে যে টার্গেট ফিল আপ করে ফেলবে। দেখেন দুইটা ক্যান্ডেল 15 মিনিটে দুইটা ক্যান্ডেলে কত পার্সেন্ট মুভ দিছে। 5 আমি ওপেন নিছি, অলরেডি 1.5%। আপনি কি জানেন কত ট্রেডার আছে তারা সারা দিন ট্রেড করেও 1.5% স্ক্যাল্পিং করে করতে পারে না? এটা কিন্তু স্ক্যাল্পিং, এটা কিন্তু কোনো ডে ট্রেডিং না, কোনো কিছু না, এটা কিন্তু স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং করেই 3% উইদিন 30 মিনিট, এটা কি কম কথা? এটা তো 3% যাবে, রাইট? অন্তত আপনি 2% তো ক্যাপচার করতে পারবেন। 2% ডেইলি মানে আপনি কি জানেন মান্থলি আপনার অ্যামাউন্ট ডবলের অর্ধেক হয়ে যাবে। মানে আপনি যদি $1000 নিয়ে নামেন, আপনার হচ্ছে যে $1500 সর্বনিম্ন হবে যদি আপনি স্টিক থাকে। যদিও এরকম হয় না, আবার অনেকের হয়, আবার অনেক বেশিও হতে পারে। কারণ কি, আপনি যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও সবসময় ফলো করেন, আপনার যদি যদি আপনি রিভেঞ্জ ট্রেনিংয়ে না যান, অনেক সময় যে এইগুলোতে আপনার মাথা খারাপ হবে, এইগুলোতে ট্রেড নিতে যাবেন, তখনই আপনি ধরা খাবেন। এইগুলোতে ট্রেড নিতে গেলে ধরা খাবেন, আপনি একদম কি লেভেলে ট্রেড নিতে হবে, রাইট? তো এইটা হচ্ছে বড় বিষয়। আপনি অন্তত, আমি আপনাদের একটাই সাজেশন দিব যে আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার তো খুবই ছোট চ্যানেল, একদম ছোট চ্যানেল, 50টা সাবস্ক্রাইবারও নাই এখন পর্যন্ত, এ কারণে লাইভও করতে পারতেছি না। কিন্তু আমি যে কথাগুলো বলছি এইটা একদম, এইটা এর থেকে বাস্তবতা, এর থেকে ভালো, এর থেকে সুন্দর স্ট্র্যাটাজি আর পৃথিবীতে পাবেন না। আপনি মার্কেটে সময় দেন, রাইট? আর আপনার যদি ওইরকম ক্যাপিটাল থাকে, আপনি আমার পার্সোনাল মেন্টরশিপে আসেন, দেখি আপনি কেন, আপনার কি সমস্যা হয়, আপনি কেন প্রফিটেবল হতে পারছেন না, বা আপনি ট্রেডিং কেন যেইখান থেকে কিনতেছেন ওইখান থেকে আপনার রিভার্স করতেছে, ওইখান থেকে স্টপ লস আর্ন করতেছে, চলে যাচ্ছে। কারণ আপনি আপনি অন্য 10 জনের মতোই করতেছেন, আপনি মার্কেটটা ভালোভাবে দেখতেছেন না। মার্কেট যতক্ষণ না আপনি অবজার্ভ না করবেন, মার্কেট কীভাবে মুভ করতেছে এটা না দেখবেন, ততক্ষণ আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। আপনি এমন জায়গায় কিনেন যেখানে কি ইনস্টিটিউট, সেইখানে আপনাকে ট্র্যাপ করবে, এই জায়গাগুলোতে আপনাকে ট্র্যাপ করবে। এইখানে যারা ট্রেড নেয় তারা দুনার ট্র্যাপ হয়। দেখেন এইখানে যে সুন্দর দুইটা ক্যান্ডেল, এর থেকে কি আর বুলিশ হতে পারে? এইখানে তো 80% রিটেইলার এইখানে এন্ট্রি নিচ্ছে, 100%, 100%। এত সুন্দর, এত দুইটা বড় ক্যান্ডেল, 15 মিনিটের ক্যান্ডেল, তাও দেখেন এখানে তো 100%, তাহলে এখানে পর্যন্ত যাবে, সাব আগের রেজিস্ট্যান্ট পর্যন্ত যাবে, রাইট? কিন্তু যায়নি। দেখেন এইখানে যারা এন্ট্রি নিচ্ছে তারা কোথায় রাখছে, স্টপ লস রাখছে এইখানে। দেখেন দুইটাই মুভ দেওয়ার পরে আবার ঠিকই স্টপ লস নিয়ে আবার একটা মুভ দিছে, তারপরে আবার স্টপ লস দিচ্ছে। দেখেন কিন্তু এইখান থেকে মুভটা দিচ্ছে আসল মুভ, কারণ এইখানে সাপ্লাই, আসল ডিমান্ড জোন ছিল। এইখান থেকে আর কাহিনী করেন, দেখেন এইখান থেকে আবার ভালো মুভ দিয়েই আসছে, রাইট? দ্যাটস দ্য হোল থিং। আপনি এই মাঝখানে, যেটাকে স্মার্ট মানি কনসেপ্টে বলে ইকুইভ্যালেন্ট, মানে মাঝখানের কাহিনী, এইখানে যারা কাহিনী করে এরাই ধরা খায় বেশি। আমি 100% শিওর, আপনার যদি স্টপ লস বেশি যায়, তার মানে আপনি এই জায়গাগুলোতে ট্রেড করেন। আমি 100% শিওর এই জায়গাগুলোতে মাঝখানে ট্রেড করে মরেন। আপনি ট্রেড যদি এক হয় এইখানে করবেন একদম বটমে, আর না হলে যেইখানে মার্কেট কনসলিডেশন করে, যেই কয়েনগুলোতে কনসলিডেশনেই 3% 5% উপর নিচে হয়, সেইগুলোতে আপনি ট্রেড করবেন, রাইট? দেখছেন আমি কি বললাম? কোনো কাহিনী ছাড়া এখানে মুভ দিবে, কোনো কাহিনী করবে না, কাহিনী করবে এইগুলাতে, এই জায়গাগুলোতে। কিন্তু যখন কি সাপোর্ট লেভেলে আসবে, তখন কাহিনী করবে না। হোক সেটা লিকুইডিটি নিয়ে যাক বা লিকুইডিটি সহ যাক, সবসময় মার্কেট একভাবে বিহেভ করবে না। আর একটা সুন্দর একটা মুভ দিলে এইখানে আসার পরে একটু কাহিনী করবে, আবার এই জায়গাতে আমি দেখা দিই। দেখেন এই জায়গাতে আসার পরে আবার একটু কাহিনী করবে, এখানে কাহিনী করার পর এইখানে আসতে পারে, দেন আবার এইটা টাচ করে আর একটু নিচে এসে আবার এইটা টাচ করবে। কিন্তু আমি এই পর্যন্ত নিব না, আমি এইখানেই এক্সিট করব, এইখানেই দিয়ে রাখছি এক্সিট অর্ডার আমার। তো আপনারা যারা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। এটা ভালো আমার জন্য, আমার মোটিভেশন বাড়তে পারে একটু ইউটিউবে ভিডিও করার জন্য। আর দেখি লাইভ করার চিন্তা ভাবনা করতেছি যে ডেইলি একটা লাইভ করব। আর 2-1 দিনের মধ্যে হয়তো 50টা সাবস্ক্রাইবার হয়ে যাবে, দেন আমরা লাইভ করতে পারবো। ইউটিউবের একটা রুলস আছে যে 50টা সাবস্ক্রাইব হলে তারপরে লাইভ করতে পারবেন, ওকে?
আমি কি আরও কি স্ক্রিন রেকর্ড করব না বের হয়ে যাব? প্রাইজ যাবে এই পর্যন্ত, আপনি এই ডেট লিখে রাখেন, লিখে রাখেন, রাইট? প্রাইজ এই পর্যন্ত যাবেই, কোনো কথা নাই, কারণ এই পর্যন্ত না গেলে সে হচ্ছে নিচের দিকে আসতে পারবে না। এদের তো এর কাহিনী তো শেষ করতে হবে। এখানে যারা সেল করছে, এই এই ক্যান্ডেলে যারা সেল করছে তাদেরকে তাদেরকে যারা ফিউচার ট্রেডিং করে তাদেরকে তো কাহিনী তো শেষ করে আসতে হবে নাকি? তারপরে না এটা নিচে আসবে, রাইট? ওকে, অনেক হলো, অনেক কথা হলো। আশা করছি আপনারা কিছুটা লার্নিং পাইছেন। ওকে, ধন্যবাদ।